ডিয়ার স্টুডেন্ট, আজকে কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি রুল নিয়ে এসেছি। আজকে আমরা শিখব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটা দিয়ে কিভাবে আমাদেরকে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। অ্যাজ দো বা অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন, অর্থাৎ এই দুইটা শব্দের একই অর্থ মিন করে, সেটা হচ্ছে যেন। যেমন আমরা বাংলায় যদি কোনো সেন্টেন্স বলি, সে এমন ব্যবহার করছে যেন সে সব জানে, সে এমন ব্যবহার করছে যেন সে পাগল, এরকম এই টাইপের, অর্থাৎ যেন অর্থ প্রকাশ করে। তো অ্যাজ দো অ্যাজ ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্সটির প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তাহলে পরের অংশটা আমাদেরকে পাস্ট ইনডিফিনাইট করতে হবে। যেমন একটা সেন্টেন্স দেই, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ, এরকম যদি থাকে, অর্থাৎ সে বিষয়টা এমনভাবে বলল যেন। দেখো এখানে টেলস ভার্বটা ব্যবহার করা হয়েছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। সো আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফর্মে আছে। তো আমরা নিয়ম অনুযায়ী জানি আমাদেরকে পরবর্তী যে অংশটা আছে সেটা পাস্ট ইনডিফিনাইট করতে হবে। তাহলে আমরা পরের অংশটাকে কি লিখতে পারি? অ্যাজ ইফ হি নিউ ইট, অথবা হি নিউ এভরিথিং। অর্থাৎ হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, অথবা হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথাটা বলছে যেন সে সব জানে, অথবা সে এটা জানে। তাহলে আমরা প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট হওয়ার কারণে পরের অংশটাকে পাস্ট ভার্ব ব্যবহার করেছি, অর্থাৎ এখানে জানা যে ভার্বটা নো, সেই ভার্বটার পাস্ট ফর্ম নিউ, এটা ব্যবহার করেছি। সো পরের অংশটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট হয়েছে। এভাবে আমরা অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে সেন্টেন্সটা প্রথম অংশটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে পরের অংশটাকে পাস্ট ইনডিফিনাইট করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। আজকে এই পর্যন্ত।